আজকে অনেকটা বেলা করে রান্নাঘরে ঢুকেছি। আর ডালটা সকালেই সিদ্ধ করে রেখেছিলাম, অরহর ডাল করেছিলাম। এখন ডালটা সোমবার দিয়ে দিলাম। আসলে আজকে তোমাদের দাদা যেহেতু টিফিনটা নেয়নি, রান্নার সেরকম ঝামেলা ছিল না। ডালটা ফুটে গেছে দেখো, আর ডালটা এখন নামিয়ে ফেললাম। আর আজকে যেহেতু শনিবার, যেহেতু রান্না তো একটু ঝামেলা হয়, নিরামিষের দিন মাছ থাকলে অসুবিধা হয় না। আর করবো পেঁপের ঘন্ট। পেঁপে ছিল দুটো ফ্রিজে, তাই ভালো পেঁপের ঘন্টটা করি। তাই আলুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি, আর পেঁপেটাও গ্রেট করে রাখছি। এগুলো করতে একটু সময় লাগে, তাই না বলো? শনিবার দিন এসব কিছু রান্নাবান্না থাকে, একটু দেরি হয়। আজকে একটু দেরি না, প্রায় অনেকটাই দেরি হয়েছে। এখন বেলা বাজে 12টা, আমি রান্না চালিয়েছি। আর এই দেখো পেঁপেটা গ্রেট করে ধুয়ে আর পেঁপেটা গ্রেট করে রাখছিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পেঁপেটা দিয়ে দিয়েছি। আর মশলা বলতে দিয়েছি এতে জিরে, আদা বাটা আর হচ্ছে তোমার লঙ্কা বাটা, ওটাও একবারে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। আর এই রান্নাটার জল দেওয়া হয়নি, ওই মশলার বাটিটা দিয়ে আমি একটুখানি জল দিয়েছিলাম, একটুখানি সামান্য, দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আর এই খাওয়ার পরে তোমাদের এই ভয়েস ওভারটা দিচ্ছি, সত্যি খেতে খুব ভালো হয়েছিল রান্নাটা। নুন হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে কষিয়ে রান্নাটা ঢেকে ঢেকে করেছি। আর এবার আলুটা দিয়ে দিয়েছি। যখন পেঁপেটা ভালো মতো কষানো হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি আলুটা তো আগে ভেজেই তুলে রাখছিলাম। তারপর এটাকে ভালো মতো কষিয়ে ঘি আর গরম মশলা দিয়ে তারপর এটাকে নামিয়ে রেখেছি। গরম মশলার ঘি দিয়ে দিয়েছি। আর শুধু একটা কাজ থাকলে তো হয় না, সকালবেলায় আবার বাজারেও গেছিলাম, একটু কালকের জন্য একটু মাংস আনতে গেছিলাম। আর আজকে যে গরম দিয়েছে, একটু দেরি হয়ে গেছে। তারপর সকালবেলায় আজকে স্নান করে একবারে আমি পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে তারপর রান্নাবান্নার দিকে এসেছিলাম কেটে কেটে। আর তার ফাঁকে দেখো, সংসারে তো শুধু মেয়েদের রান্না দিয়ে থাকলেই হয় না, কত কাজই করে থাকে। এই জলের বোতলগুলো সব ধুয়ে আবার জল ভরছি, এতগুলো বোতল জল তো লাগে গরমের দিনে। এবার জল টল আর এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি আলু। এর মধ্যে আলুটা বসে জলটা ভরতে গেছে, আলুগুলো গেছে একটু পুড়ে কালো কালো হয়ে গেছে। একা হাতে সব কিছু করতে হয়, সবারই আমার মতো হয়। আর আরেকটা নতুন রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে সোয়াবিনের ডালনা। ধোকার ডালনা যেমন আমরা খাই, তেমনি সোয়াবিনের ডালনা। এটা আমি ফেসবুকে ছেড়ে দিয়েছি রান্নার রেসিপিটা, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে রান্নাবান্নাটা করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। ভাত, লেবু, শশা, এখানে পাঁপড় ভেজে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। আর পেঁপের ঘন্টটা তো দেখালামই। আর করেছিলাম এই যে ডালনাটা, খুব সুন্দর হয়েছিল খেতে।